হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি এই সহজ এবং সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটা বোলে নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে বেশি ভালো হয়। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি আর এর সাথে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিয়ে দেবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা। এখন 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে আমি অল্প অল্প গরম জাল করা দুধ দিয়ে এটাকে মেখে নেব। তো আমার ময়ান দেওয়াটা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি গরম দুধ, আর দুধটা অবশ্যই কিন্তু গরম থাকতে হবে, না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। ইস্টটা অ্যাক্টিভ করতে গেলে কিন্তু দুধের গরমটা খুবই প্রয়োজন। আপনাদের কাছে দুধটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পানি দিয়েও এই ডোটা মাখিয়ে নিতে পারেন। আর এই ডোটা একটু সফট করেই মাখাতে হবে, একদম শক্ত করা যাবে না। শক্ত করলে কিন্তু রুটিটা ভালো ফ্লাফি হবে না। তো এইভাবে মোথা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য কোনো গরম জায়গায়। আমি চুলার পাশে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পরে। এই যে দেখুন 2 ঘন্টা পরে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে এর ভেতরে যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আমি বের করে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য আবারও এই ডোটাকে আমি মথে নিয়েছি। এখন এখান থেকে একটু ডো নিয়ে এভাবে গোল করে নিয়েছি। গোল করে হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। অল্প একটু আটা উপরে দিয়ে নিলাম। এখন একটা এরকম গ্লাস দিয়ে চাপ দিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। আর 4-5টা আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এভাবে 4-5টা আমি সমান করে কেটে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে একটু মাথাটাকে ডিজাইন করে দেব। তার আগে কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিচ্ছি, যাতে করে ভাজার সময় এই অংশটা না ফুলে। এখন হাত দিয়ে মাথাটাকে একটু এভাবে চ্যাপ্টা করে দিচ্ছি, তাহলে কিন্তু একটা ফুলের ডিজাইন হয়ে গেল। তো সবগুলো রুটি আমি এইভাবে করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য, আর রেস্টে রেখে দেওয়ার জন্য এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি ভাজতে চলে যাব। প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে গেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে লো হিটে রেখে এটাকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডিপ করেও এটাকে ভেজে নিতে পারেন। এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে থাকবে, হাই বা মিডিয়ামে করা যাবে না, তাহলে পুড়ে যাবে। যেহেতু ডোটা একেবারে নরম, সেহেতু এভাবে 2টা চামচ দিয়ে উল্টে দেবেন, না হলে এটা বেঁকা হয়ে যাবে বা ভেঙে যাবে। তো এভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আশা করছি এখন থেকে বান খেতে হলে আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এভাবে করে আমি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিয়েছি ঘরে, আর এটাকে একটু গাঢ় করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। এখন এটাকে আমি তুলে দিচ্ছি। এভাবে করে সবগুলো বান আমি ভেজে নেব। তো সবগুলো ব্রেড আমি ভেজে নিয়েছি, আর উপরে কিছু টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আর এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। ভিতরে অনেক সফট আর ফ্লাফি হয়েছে, ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।